পাখি ময়না টিয়া, স্যাটিসফাই ইয়োর সোল নট দ্য সোসাইটি। এই লাইনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে আছে। তোমরা যদি বুঝতে পারো, আমি জানি তোমরা বুঝতে পারছো, সমাজকে সন্তুষ্ট করার জন্য তোমরা কাজ করো না, নিজেকে সন্তুষ্ট করার জন্য, নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য কাজ করো। আমার মূল বক্তব্য হচ্ছে এটাই, আজকের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের গ্যারেন্টি প্রফিট যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু অনেকের সমস্যা দেয়। দেখো এবার কিন্তু কোশ্চেন কেমন আসবে তোমরা দেখতে পেয়ে, আগের বছরে কেমন কোশ্চেন এসছে। তাই আমি চাই না কোনো টপিক স্কিপ করে যেতে। তোমরা ভালো করে বোঝো, যারা ইন্টারেস্টেড আছো যে আমি অনেক নাম্বার পেতে চাই, যারা ইন্টারেস্টেড আছে, যারা আমি শিখতে চাই, অ্যাকাউন্ট সাবজেক্ট আমার ভালোবাসা, তাদের জন্যই ভিডিওটা। গ্যারেন্টি প্রফিট মানে কি জিনিস বলো তো? বাংলা কথায় পাতি বাংলা কথায় আমি যদি বলি যে আমি দালালি মেরেছি, মানে আমি কাউকে দালালি মেরে বলেছি যে আমি ভাই তোকে এত টাকা প্রফিট দেবো, আমি তোকে 50,000 টাকা প্রফিট দেবো, তুই আমার কোম্পানিতে চলে আয়। এটা বলে বাংলা কথায় পাতি বাংলা কথায় যদি বলে খারাপ ভাষায় দালালি মারা। কিন্তু যদি আমি বলি ডায়লগ মারা, বলতে পারি। কিন্তু আমি তোমাদের জন্য ভালোর জন্য বোঝানোর জন্য শুধুমাত্র বললাম। কেন? দেখো কত রকমের দালালি মারা হয়। প্রফিট, গ্যারেন্টি প্রফিট কত ধরনের হয়। আমি গ্যারেন্টি দিচ্ছি তোকে এই প্রফিটটা আমি বছরের শেষে দেবো, এটা মানে হচ্ছে এই জিনিসটা। ফার্ম টু পার্টনার মানে কোম্পানি গ্যারেন্টি দিচ্ছে কারকে? একটা পার্টনারকে। ধরো দুজন আছি, আমরা দুজন আছি পার্টনার, রাম আর শ্যাম। এ গ্যারেন্টি দিচ্ছে কাকে? যদুকে। রাম আর শ্যাম গ্যারেন্টি দিচ্ছে যদুকে, তুই আমাদের কোম্পানিতে চলে আয় ভাই, আমি তোকে 30,000 টাকা প্রফিট দেবোই। তাহলে ফার্ম দিচ্ছে কাদেরকে? যদুকে। তুমি বলতে পারো যে ফার্ম মানে তো কোম্পানি দাদা, তাহলে ফার্মটা চালাচ্ছে কারা? কোম্পানির যারা মালিক আছে তারাই তো চালাচ্ছে। তার মানে এরা দুজন তো মালিক। মালিকরা কাকে দিচ্ছে? গ্যারেন্টি দিচ্ছে একটা নতুন পার্টনারকে যে তুই আমাদের কোম্পানিতে চলে আয় ভাই, আমি তোকে এত টাকা প্রফিট দেবো। পার্টনার টু পার্টনার, এটা মানে কি? ধরো তিনটে আছে, রাম শ্যাম আর যদু। এখানে বলছে শ্যাম বলছে আমি বাবা গ্যারেন্টি ফ্যারেন্টি নেবো না, আমি গ্যারেন্টি ফ্যারেন্টি দিতেও পারবো না। রাম বলছে আমি গ্যারেন্টি দিচ্ছি যদু, তুই চলে আয় আমার কাছে ভাই, তোকে আমি, তুই আমার জিগরির দোস্ত, তুই যা, তোকে আমি যা খুশি তাই দেবো, মার্সিডিজ দেবো, বাংলো দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, তার সঙ্গে সঙ্গে 50,000 টাকা প্রফিটে দেবো। তাহলে এখানে 50,000 টাকা প্রফিট দিচ্ছে কে দিচ্ছে? রাম যদুকে দিচ্ছে। তার মানে এটা পার্টনার টু পার্টনার। পার্টনার টু ফার্ম, এটা মানে কি? এই যে যদু বলে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা এত দালালি মারছে কোম্পানিকে, বলেছে যদু বলছে কোম্পানিকে যে কোম্পানি আমার নাম যদু, বলে না মেরা নাম বাহুবলি, তখন সে হাততালি মারছে সবাই দেখবে প্রজারা, সেরকম যদু বলছে মেরা নাম যদু, আমার নাম যদু, আমি কোম্পানিকে বলছি আমি 2 লাখ টাকা প্রফিট দেবো কোম্পানিকে। যদু কোম্পানিকে প্রফিট দেবে বলছে, ভাবা যায়? যদু বলছে কোম্পানিকে প্রফিট দেবে, পার্টনার বলছে কোম্পানিকে প্রফিট দেবে। মানেটা বুঝতে পারলে? ফার্ম টু পার্টনার, পার্টনার টু পার্টনার, ফার্ম পার্টনার টু ফার্ম। এবার আসবো স্টেপ বাই স্টেপ। ফার্ম টু পার্টনারের দুটো জিনিস আছে, একটা রেশিও দেওয়া থাকবে, একটা রেশিও দেওয়া থাকবে না। একটা রেশিও দেওয়া থাকবে, একটা রেশিও দেওয়া থাকবে না। রেশিও দেওয়া থাকলে কি করব, রেশিও না দেওয়া থাকলে কি করব? এখন আমি যেটা বোঝাবো, ফার্ম টু পার্টনার। ফার্ম গ্যারেন্টি দিচ্ছে পার্টনারদেরকে, বলছে ফার্ম যে ভাই তুই আয় আমার কোম্পানিতে, তোকে টাকাই টাকা দেবো। ওদেরকে আমার একটা এক্সাম্পল দিলাম, দেব আর জিৎ টলিউডের অ্যাক্টর, আমরা সবাই জানি। এবার বঙ্গাইকে টানতে চাইছি টলিউডে, এ বঙ্গাই আয় না একটু আয় না, সিনেমা করবি আয় না। বঙ্গাই বলছে না বাবা আমি ইউটিউবে, ঠিক আছে আমি ইউটিউবে ভিডিও বানাই, রোস্টিং করি, ঠিক আছে দরকার নেই। কিন্তু দেবজিৎ চাইছে ওদের কোম্পানিতে নিয়ে আসতে। দেবজিৎ আর বঙ্গাই রেশিও হচ্ছে 4:2:1। বঙ্গাইকে বলেছে, গ্যারেন্টি দিয়েছে, কে দিয়েছে? দেব আর জিৎ। বঙ্গাই ইজ গিভেন গ্যারেন্টি প্রফিট শুড নট বি লেস দ্যান 7,500 টাকা বাই ফার্ম। ফার্ম মানে কারা দিয়েছে? ফার্ম মানে বাকি দুজন পার্টনার। কি বলেছে? যে তুই আয় আমার কোম্পানিতে, তুই আয় আমার ফার্মে, দেখ তোকে 7,500 টাকা নিতে যদি দিই, তাহলে আমার কাছ থেকে টাকা তুই নিয়ে নিবি, আমাদের কাছ থেকে তুই টাকা নিয়ে নিবি। ঠিক আছে, বেশ, ভেরি গুড। প্রফিট বলে দিয়েছে 31,500 টাকা। আমরা প্রফিটটা কোথায় লিখি? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে বাই দিকে, বাই নেট প্রফিট বিডি, দেখো লিখেছি। আর টু দিকে তো কিছু নেই, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমি অঙ্কটা দিইনি, স্যালারি ফ্যালারি কিছু নেই। তার মানে যা প্রফিট আছে তাই ডিভিজিবল প্রফিট হয়ে যাবে, মানে তাই ব্যালেন্স হয়ে যাবে। 31,500 টাকায় ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স কি করে করতে হয়? বড়টা দুদিকে লিখতে হয়, উপরে যদি থাকে মাইনাস করতে হয়, মাইনাস না থাকলে ডাইরেক্ট লিখে দিতে হয়। কি কি নাম হয়?
ডিভিজিবল প্রফিট হয়, কেউ লেখে পার্টনার্স ক্যাপিটাল, কেউ লেখে ডিস্ট্রিবিউট প্রফিট, যে যেরকম লিখতে পারো। মানে কৃষ্ণ ঠাকুরের যেরকম অনেক অনেক নাম থাকে সেরকম ডিভিজিবল প্রফিটের অনেক অনেক নাম থাকে। কি ডিভিজিবল প্রফিট, পার্টনার্স ক্যাপিটাল, ডিস্ট্রিবিউট প্রফিট, যে যেটা বলে। তো 31,500 বেরিয়েছে, ভেরি গুড। এবার যখন আমি ক্যালকুলেশন করে দেখছি 4:2:1, মানে আমার দাঁড়াচ্ছে 4-এর 7, 2-এর 7, 1-এর 7। দেখো 31,500 কে যদি আমি 4-এর 7 করি, 31,500 কে যদি আমি 2-এর 7 করি, আর 31,500 কে যদি আমি 1-এর 7 করি, তাহলে আমার দাঁড়াচ্ছে 18,000, 9,000 আর 4,500। বঙ্গাই কি বলেছিল ফর্ম? বলেছিল তুই আয় ভাই আমার কোম্পানিতে, তোকে 7,500 টাকা আমি প্রফিট গ্যারেন্টি দেবো। এবার দেবজিৎ তো কথার মালিক, দেবও কথার মালিক, জিতও কথার মালিক। এবার কি করবে দেবজিৎ? নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ওকে 7,500 টাকা করাবে। তার মানে বঙ্গাইকে আরো 3,000 টাকা দিতে হবে, তাহলে গিয়ে ওর 7,500 টাকা হচ্ছে। ভেরি গুড। তার মানে 3,000 টাকা যে বঙ্গাইকে দিল, কারা দেবে? দেব আর জিৎ দুজন মিলেই দেবে। কি বলেছে অঙ্কটা? রেশিও নট গিভেন। রেশিও যদি না দেওয়া থাকে তাহলে কি হচ্ছে? বঙ্গাইকে দিতে হচ্ছে। তাহলে বঙ্গাইকে বাদ দিলে কত 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 হচ্ছে রেশিওটা? এখন কত কত রেশিও দাঁড়াচ্ছে? রেশিও দাঁড়াচ্ছে 4:2। মানে বাকি যে টাকাটা আছে, যে টাকাটা 3,000 টাকাটা দিল এক্সট্রা, সেটা দেব বা জিতের কাছ থেকে 4:2 এ ভাগ হয়ে টাকাটা চলে যাবে। 4:2 মানে কত হচ্ছে তোমার? 3,000 টাকা। 4:2 মানে 4-এর 6 আর এটা হচ্ছে 2-এর 6, তাহলে হচ্ছে 6, 5 আর 20। মানে দেবের কাছ থেকে 2,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, আর জিতের কাছ থেকে 1,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এখন দেবের প্রফিট হয়ে যাচ্ছে 17,000 আর জিতের প্রফিট হয়ে যাচ্ছে 8,000। কিন্তু আগে ছিল 18, 9, 4,500। কিন্তু যেহেতু বঙ্গাইকে প্রমিস করেছে, গ্যারেন্টি দিয়েছে, বলেছে যে তোকে 7,500 টাকা দেবো, তার মানে ওকে আরো 3,000 টাকা দিতে হচ্ছে। 3,000 টাকাটা মেকআপ কোথা থেকে করবে? দেব আর জিতের কাছ থেকে করবে। কি করে করবে? যদি রেশিও না দেওয়া থাকে, যে যাকে গ্যারেন্টি দিচ্ছে তাকে বাদ দিয়ে বাকি দুজনের রেশিওটা কত? 4:2। কত টাকা এক্সট্রা দিচ্ছে? 3,000 টাকা। 3,000 টাকাটা কি করলাম? 4:2 এ ভাগ করে দিলাম। 4:2 মানে 4 + 2 = 6। তার মানে 4-এর 6, 2-এর 6 করে ভাগ করে দিলাম। 2,000 টাকা দেবের থেকে মাইনাস করলাম, 1,000 টাকা জিতের থেকে মাইনাস করলাম, আর বঙ্গাইকে 3,000 টাকা দিয়ে দিলাম। এটা তো খুব সিম্পল, খুব সোজা, তোমরা তো বুঝতে পেরে গেছো। এবার ধরো রেশিও দেওয়া আছে। রেশিও দেওয়া আছে, কিরকম রেশিও দেওয়া আছে বলেছে? এখানে একটা ফুল স্টপ দিয়ে বলেছে এনি ডেফিসিয়েন্সি shall be borne in ratio 3:1। এখানে রেশিও দেওয়া আছে। রেশিও কি বলেছে? যদি কোনো রকম ডেফিসিয়েন্সি আসে, দেব আর জিৎ 3:1 এ টাকাটা দেবে। বেশ, ওকে তো সেই 3,000 টাকা দিতে হবে, এটা জেনে রাখো। কিন্তু এই টাকাগুলো 2,000 টাকা আর 1,000 টাকা হবে না। তখন কত টাকা হবে? 3,000 টাকা দিতে হচ্ছে। কোন রেশিওতে দিতে হবে? রেশিও ইজ গিভেন। তার মানে 3/4, 3,000 টাকা ইন্টু 1/4। তার মানে আমাকে এটা ভাগ করতে হবে, ক্যালকুলেটরে করতে হবে। তোমরা ক্যালকুলেটরে জানো, একটা হচ্ছে 3,000 ইন্টু 3/4, মানে হচ্ছে 2,250 টাকা দেবের কাছ থেকে মাইনাস হবে। আর একটা কত হবে? 3,000 ইন্টু 1/4, তার মানে যে 750 টাকা জিতের থেকে মাইনাস হবে। তার মানে আমি ব্যালেন্স যদি বলি, তাহলে 18,000 মাইনাস 2,250 = 15,750 দেব পাচ্ছে, আর জিত পাচ্ছে 9,000 মাইনাস 750 হলো 8,250 টাকা। আলটিমেট কিন্তু বঙ্গাই লাভের লাভ লুটলো। ও যেহেতু বলেছিল ওরা দুজন যে তুই আয় ভাই, আমি তোকে 7,500 টাকা দেবো। এইটাই হচ্ছে গ্যারান্টি প্রফিটের প্রথমটা, মানে ফার্ম টু পার্টনারটা। রেশিও ইজ গিভেন, রেশিও ইজ নট গিভেন। আই থিঙ্ক তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা ঘরে করো, এবং ঘরে করে খাতায় করে আমাকে কমেন্টে জানাও তোমার অ্যান্সারটা কত এসেছে। দেখো এই অঙ্কটা তোমরা ঘরে করো। রেশিও ইজ নট গিভেন এখানে দেওয়া নেই, আর এখানে রেশিও দেওয়া আছে। কেস 1, কেস 2। কেস 1, কেস 2 এর অ্যান্সারটা কত হচ্ছে আমাকে বলো। বাহুবলী, ভাল্লাল দেব আর কাটাপ্পা আছে। কাটাপ্পা, বাহুবলী, হ্যাঁ এরকম ব্যাপারটা আছে। কাটাপ্পা ঢুকছে এখানে। কাটাপ্পাকে বলেছে তুই আয়। বাহুবলী আর ভাল্লাল দেব বলছে তুই আমাদের মাহিষ্মতি সাম্রাজ্যতে আয়, তোদেরকে প্রফিট দেবো। বলেছে কত টাকা প্রফিট দেবে? 50,000 টাকা প্রফিট দেবে। ঠিক আছে। আর ফার্মের
কত টোটাল প্রফিট 2 লাখ টাকা। এবার এটা তোমরা আমাকে করে দেখাও প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, আর অ্যান্সারটা কত আসছে বাহুবলীর, কাটাপ্পা আর ভাল্লাল দেবের। এটা জানাও কেস 1 আর কেস 2টা। তা করতে আমরা চলে যাই নেক্সট মেথড, যেটা হচ্ছে পার্টনার টু পার্টনার। অঙ্কটা দেখো পার্টনার টু পার্টনার। আরে সবকিছু জীবনে প্রয়োজন বাবা, সবকিছু জীবনে প্রয়োজন। জীবনে এনজয় করতে হবে, জীবনে পড়াশোনা করতে হবে। আমি সব থেকে জীবনে যদি কিছু মিস করে থাকি তাহলে সেটা হচ্ছে আমার 11-12 এর জীবনটা। পড়াশোনার জন্য নয়, আমি আমার সময়টা অনেকটা সময় বন্ধুদের সঙ্গে কাটিয়েছি, অনেকটা সময় আমি তাদের সঙ্গে মিশেছি, অনেক কিছু জেনেছি। সত্যি কথা বলতে একটা কথা মনে রাখবে, খারাপ বন্ধু, আমি আরেকবার বলছি, খারাপ বন্ধু খারাপ সময় কাজে আসে। তুমি একটা ছেলেকে বলো, একটা ভালো স্টুডেন্ট, একটা টপার স্টুডেন্ট কোনোদিন এইচএস পাস করার পরে কোনো স্যারকে দেখে চিনতে পারে না। কিন্তু একটা খারাপ স্টুডেন্ট যতই তাকে মারুক টিচাররা, কিন্তু খারাপ স্টুডেন্টরা যখনই বাজারে রাস্তায় দেখা হবে না স্যারদের সঙ্গে টিচারদের সঙ্গে গিয়ে আগে প্রণাম করবে, কারণ তারা খারাপ স্টুডেন্ট, তাদের মানবতাটা সব থেকে উপরে। হতে পারে তারা লোয়ার গ্রেড, ঠিক আছে, তারা পড়াশোনায় খারাপ, কিন্তু মানুষত্ব বা মনুষ্যত্বর দিক দিয়ে তারা কিন্তু টপার, যেটা অনেক টপারও হয় না। তারা চিনতেই পারে না যখন টিচাররা রাস্তা দিয়ে যায়, হ্যাঁ, এমন আভাব করে যেন কোনোদিন দেখেইনি, কোনোদিন মানুষটাকে চেনেই না, ঠিক আছে। তাই আমি সবসময় চাই না, জানো তো, আগে তুমি টপার হও বা না হও, এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র যারা পড়তে পারে না, যারা নিজেকে ভাবে যে আমি সবার থেকে কম, আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাদের জন্য ইউটিউব চ্যানেলটা। এই ইউটিউব চ্যানেলটা টপারদের জন্য নয়, আমি টপারদের জন্য ইউটিউব চ্যানেল খুলিনি, আমি খুলেছি যারা ব্যাক বেঞ্চার্স তাদের জন্য। এই জিনিসটা পুরো ব্যাক বেঞ্চ, আমি জানি ভিউ আসবেন, আমি জানি অনেক আনসাবস্ক্রাইব করছো, যারা আমার কাছে এইচএসে পড়েছিলে তারা এখনো আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমাকে। আমার দেখে অবাক লাগছে যে তাদেরকে আমি একসময় এতটা পড়িয়েছি, এতটা দিয়েছি, যে তারা আজকে বড় হয়ে আমাকেই ভুলে গেছে। বেশ, ঠিক আছে, আমার কোনো আফসোস নেই তাদের কাছে, কিন্তু আমি জানি যারা এখনো আমাকে ভালোবাসে, আমাকে তারা এখনো ফোন করে। তাই আমি বলবো, আগে তুমি টপার হও বা না হও, একটা বিরাট বড় লেভেলে যাও কি না যাও, আগে সম্মান করতে জানো, সম্মান পেতে শিখবে। সম্মান যদি তুমি কাউকে দাও তবেই তুমি সম্মানটা পাবে, এটা সবসময় মনে রাখবে বাবা, ঠিক আছে। দেখো দেবজিৎ আর বঙ্গাই 2:2:1 রেশিওটা আছে। বঙ্গাই বলছে যে মিনিমাম প্রফিট পাবে 6,000 টাকা। বঙ্গাইকে বলেছে যে তুমি ভাই 6,000 টাকা তোমাকে প্রফিট দেওয়া হবে। কে বলেছে? দেব বলেছে। এনি এক্সেস পেয়েবল শ্যাল বি বন্ড বাই দেব ইন দ্য ইয়ার এন্ডিং 31 মার্চ 2024। এটা কিসের ঘর বাবা? প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। আমি অতটা লিখলাম না, হ্যাঁ বাবা, মানে ইন দ্য বুকস অফ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ফর দ্য ইয়ার এন্ডেড, ওটা তোমরা জানো, না জানলে জেনে নাও, আমার প্রথম ভিডিওটা দেখে নাও, এটা লিখলাম। এবার দেখো বলেছে যে 6,000 টাকা বঙ্গাই পাবেই। কে গ্যারেন্টিটা দিয়েছে? গ্যারেন্টিটা দিয়েছে একটা পার্টনার, কে? দেব। তাহলে তো আমি জিতের কাছে টাকা নিতে পারবো না, কারণ দেব দালালি মেরেছে। দেব বলেছে যে তুই বঙ্গাই আমার সঙ্গে সিনেমা কর, আমি তোকে টাকা দেবো 6,000 টাকা, ঠিক আছে। 25,000 টাকা প্রফিট হয়েছে, দেখছে বঙ্গাই পাচ্ছে 5,000 টাকা, আমাকে তো দিতে হবে 6,000 টাকা। বলে দিয়েছে তো, দেব বলে দিয়েছে তো যে বঙ্গাই যখন সিনেমা করতে আসছে তখন তাকে 6,000 টাকাই দেওয়া হবে, ঠিক আছে। তাহলে 5,000 টাকা দিয়ে রেখেছি, তাহলে আর কত টাকা পাবে বঙ্গাই? 1,000 টাকা পাবে। কে গ্যারেন্টিটা দিয়েছে? দেব। যে দালালি মেরেছে সেই টাকা দেবে, আমি কেন টাকা দেবো? জিৎ বলবো আমি তো কথাবার্তা বলিনি, আমি তো জানি না ভাই, আমি তো সারেন্ডার করে দিয়েছি, আমি জানি না। আমি বাবা 10,000 টাকা মালিক, আমি 10,000 টাকা নিয়ে নিয়েছি, ঠিক আছে। জিৎ বলছে ঠিক আছে, তুমি যখন দেবে না আমাকেই দিতে হবে, আমি যখন গ্যারেন্টি দিয়েছি বঙ্গাইকে, তখন এর কাছ থেকে 1,000 টাকা মাইনাস হয়ে গেল। তার মানে দেব পাচ্ছে 9,000 টাকা, জিৎ পাচ্ছে 10,000 টাকা, আর বঙ্গাই পাচ্ছে 6,000 টাকা। ব্যাস, সিম্পল। মানে পার্টনার টু পার্টনার মানে হচ্ছে যে পার্টনার গ্যারেন্টি দিয়েছে তার কাছ থেকে মাইনাস করে দেবো, আর যে গ্যারেন্টি পেয়েছে তার কাছ থেকে প্লাস করে দেবো। দেখো বঙ্গাইয়ের কাছ থেকে প্লাস করলাম, আর যে গ্যারেন্টি দিয়েছে তার কাছ থেকে মাইনাস করে দিলাম, আর কিছুই না। এরপরে আসবো কিন্তু এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে। শিখতে চাও? আমি জানি শিখতে চাও। দেখো অঙ্কটা দেখো, দেবজিৎ আর বঙ্গাই আছে 4:3:3 রেশিওতে। ভালো করে অঙ্কটা দেখবে। শুরু হচ্ছে অঙ্কটা 1 এপ্রিল 2024। বঙ্গাইকে গ্যারেন্টি দিয়েছে, বলেছে যে বঙ্গাই তুই কিন্তু ভাই 40,000 টাকা পাবি বছরের শেষে। কে বলেছে? দেব বলেছে। কখন? বছরের শেষটা কখন? 31শে ডিসেম্বর 2024। তার মানে এই অঙ্কটা কিন্তু 1 বছরের অঙ্ক নয়, এটা কিন্তু 12 মাসের অঙ্ক নয়, এটা 9 মাসের অঙ্ক। এটা 9 মাসের অঙ্ক, এটা 12 মাসের অঙ্ক নয়। তার মানে আমাকে যা করতে হবে সবকিছু 9 মাসের করতে হবে, যা করতে হবে সবকিছু 9 মাসের করতে হবে। বলেছে প্রফিট বলে দিয়েছে 1,20,000 টাকা, প্রফিট লিখে দিয়েছে 1,20,000 টাকা। বেশ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2 সাইডে আছে, আমরা সবাই সেটা জানি, খুব ভালো করে জানি, জানতে হবেই, কারণ এটা মাখন অঙ্ক। কি অঙ্ক? এটা মাখন অঙ্ক। দেখো
টু আইওসি, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শর্ট ফর্মে লিখেছি বাবা, তোমরা এরকম পরীক্ষার সময় লেখো না, তাহলে তোমারও আইওসি হয়ে যাবে, ঠিক আছে, ওসি হয়ে যাবে, ওটি হয়ে যাবে। যাই হোক, ক্যাপিটাল বলে দিয়েছিল দেখো 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা। দেবের ক্যাপিটাল 3 লাখ, জিতের ক্যাপিটাল 2 লাখ, বঙ্গাই ক্যাপিটাল 1 লাখ টাকা। এবং তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছিল 5%। ভেরি গুড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% বলে দিয়েছিল। আমরা সবকিছুই পেয়ে গেছি। তার মানে 3 লাখ টাকার 5%, 2 লাখ টাকার 5%, 1 লাখ টাকার 5%। ভেরি গুড। এবার তুমি বলবে দাদা 9/12টা কেন করলাম? 9 মাসের অঙ্ক, 1 বছরের অঙ্ক নয় এটা। 9/12টা সেজন্য 9 মাসের হলো। সবসময় ইনস্টাগ্রামে দেখলে হবে বাবা, একটু এদিকেও দেখো। 9 মাসের অঙ্ক আছে, 9/12 হলো 11,250, 7,500, 3,750 টাকা। ক্যালকুলেটারে করো, কারণ তোমাদের হাতে আছে ক্যালকুলেটার, যেটা সিবিএসসি বোর্ডে নেই। আর যারা সিবিএসসি বোর্ডে তারা কিন্তু মুখে ক্যালকুলেশন করতে হবে। 3টে বেরোলো, প্লাস করলাম 22,500 বেরোলো। আমরা কি করি, যে এটা বড় সেটা দু সাইডে লিখি। দেখো 1,20,000, 1,20,000 দু সাইডে লিখে দিয়েছি। আর এই যে টাকাটা, এই টাকাটা মাইনাস করে 97,500 টাকা বেরোলো। এটা কি টাকা বলো তো? এটা ডিভিজিবল প্রফিট। ভেরি গুড, ডিভিজিবল প্রফিট। এই যে ডিভিজিবল প্রফিটটা কিভাবে ভাগ হয়, এই যে রেশিও দিয়ে দিয়েছে 4:3:3, মানে 4 + 3 + 3, তার মানে হচ্ছে 4-এর 10 একটা, 3-এর 10 একটা, 3-এর 10 একটা। 10টা কি করে পেলাম? দেখো 3টে প্লাস করে 10ই আসছে। হিসাব করে দেখা যাচ্ছে একজন পাচ্ছে 39,000, একজন পাচ্ছে 29,250, আর একজন পাচ্ছে 29,250। মানে বঙ্গাই পাচ্ছে 29,250। কিন্তু বঙ্গাইকে বলেছিল, দেব বলেছিল 40,000 টাকা প্রফিট দেবে বছরে, 40,000 টাকা প্রফিট দেবে বছরে। কিন্তু ও কত পেয়েছে? 29,250 টাকা। তার মানে একটা জিনিস ভালো করে বুঝবে, ওয়ার্কিংসে করবে এটা। এটা আমার জায়গা নেই বলে করছি, ওয়ার্কিংসে করবে। ও দেব বলেছিল 40,000 টাকা দেবে বছরে, মানে 12 মান্থের জন্য ও বলেছিল 40,000 টাকা দেবে। কিন্তু আমার অঙ্কটা হচ্ছে 9 মাসের জন্য। আমরা ছোটবেলায় ঐকিক মেথড করেছি বা ইউনিটারি মেথড। যারা ইংলিশ মিডিয়ামে তারা বলবে ইউনিটারি, আর যারা বাংলা মিডিয়ামে তারা ঐকিক। তাহলে 40,000/12, মানে 12 মাসের জন্য, ইন্টু 9। 9টা কেন? কারণ 9 মাসের জন্য আমরা বের করব। 9 মাসের জন্য যদি আমরা বের করি, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 30,000 টাকা। তার মানে দেব 9 মাসের জন্য শুধুমাত্র 30,000 টাকা গ্যারেন্টি প্রফিট দিচ্ছে, কারণ অঙ্কটা শুধুমাত্র 9 মাসের জন্য, 1 বছরের জন্য নয়। 1 বছরের জন্য যদি হতো তাহলে 40,000 টাকা ওকে পেমেন্ট করতে হতো। যেহেতু 9 মাসের জন্য, 9 মাসের জন্য আমি গ্যারেন্টি কত বের করলাম? 30,000 টাকা। তার মানে বঙ্গাইকে 30,000 টাকা কোনো রকম ভাবে আমাকে দিতেই হবে। তার মানে বঙ্গাইকে আমাকে 30,000 টাকা দিতেই হবে। তাহলে একটা কত টাকা শর্ট পড়ছে? ওকে 29,250 টাকা এমনি দিতে হচ্ছে। শর্ট কত টাকা পড়ছে? তাহলে 29,250 মাইনাস 30,000 টাকা করলে 750 টাকা এখনো টাকা পেমেন্ট করতে হবে। কার কাছ থেকে পেমেন্টটা হবে? কে দিচ্ছে পেমেন্টটা? পেমেন্টটা দিচ্ছে দেব। তাহলে দেবের কাছ থেকে 750 টাকা মাইনাস হয়ে যাবে। তার মানে 39,000 মাইনাস 750 ইকুয়ালস টু 38,250। আর জিত তো বলছে আমি বাবা ঝামেলাতে নেই, আমি পার্টি পলিটিক্সে নেই, আমাকে ভাই টানিস না, আমাকে টানতে যাস না, আমি যেমন আছি সেরকম ভালো আছি। तुम जाओ, जो करना है करो, हमको मत बुलाओ, हम जैसे है वैसे ठीक रहने दो। জিত বলেছে যেরকম আমি আছি সেরকম থাকতে দে ভাই। 29,250 পেয়ে গেল হচ্ছে জিত। অঙ্কটা যেখানে বুঝতে পারোনি সেখানে আমাকে কমেন্টে জানাও যে কোন জায়গাটা বুঝতে পারোনি, কারণ এরপরে তোমাদেরকে অঙ্ক করতে দিচ্ছি। এই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে। কেমন? এই দুটো কেস তোমরা ঝটঝট করে দাও তো। কেস 1 আর কেস 2টা করে নাও তো। পার্টনার টু পার্টনারের অঙ্কগুলো করে আমাকে কমেন্টে জানাও জয়গুরু করে। মাখন ভাবে অঙ্ক, এগুলো হচ্ছে মাখন অঙ্ক, এগুলো হচ্ছে কালেকশনের অঙ্ক। মাখন ভাবে উত্তরটা করো, মাখন ভাবে উত্তরটা কমেন্টে জানাও। যদি ভুল হয় আমি বলে দেবো, যদি ঠিক হয় তাও আমি বলে দেবো। আরে আমি আছি তোমাদের জন্য, একবার করে তো দেখো। এই মেথডটা লাস্ট মেথড, পার্টনার টু ফার্ম। আমি জানি তোমরা যদি এখনো ভিডিওটা আমার দেখে থাকো, এখনো যদি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো, তুমি কিন্তু খুব একটা রেগুলার স্টুডেন্টস, তোমার ফোকাস পাওয়ার কিন্তু খুব বেশি। দেখো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে কি? পার্টনার টু ফার্ম, পাপিয়া, ময়না, বুলবুল। দেখো আরেকটু দেখে নাও, ব্যাস শেষ হয়ে যাবে, কমপ্লিট। পাপিয়া, ময়না, বুলবুল 5:4:3 রেশিও। পাপিয়া বলেছিল গ্যারেন্টি প্রফিট পাবে কার কাছ থেকে? মানে পাপিয়া বলেছে কাদেরকে? ফার্মকে। পাপিয়া বলেছে ফার্মকে যে ভাই আমি তোকে 2,40,000 টাকা বছরে প্রফিট করবই। পাপিয়া বলেছে কাদেরকে? ময়না আর বুলবুল। আমার গানটা মনে পড়ছে না?
বুলবুল পাখি ময়না টিয়া, এরকম কিছু গানটা ছিল। তো বলেছে পাপিয়া যে আমি ভাই, আমি যখন কোম্পানিতে তোদের আছি, আমি তোদেরকে 2,40,000 টাকা প্রফিট করেই দেবো। নেট প্রফিট হয়েছে বছরের শেষে 6,90,000 টাকা। তার মধ্যে থেকে পাপিয়া করেছে 1,80,000 টাকা প্রফিট। মানে ওর দালালিটা মিথ্যা হয়ে গেল। ও শুধুমাত্র 1,80,000 টাকা প্রফিট করেছে। ও যেখানে বলেছে আমি 2,40,000 টাকা প্রফিট করবই করবো, তাহলে ও কত টাকা কম করেছে? 2,40,000 থেকে যদি আমি 1,80,000 মাইনাস করি, তাহলে ও 60,000 টাকা প্রফিট কম করেছে। তার মানে ওকে তো ভাই দিতে হবে। রুল ইজ রুল, দ্যাট ইজ কল্ড বিজনেস। একটা আছে না বাচ্চা ছেলে বলে, তো 60,000 টাকা তাকে পেমেন্ট করতেই হবে। যখন পেমেন্ট করতে হবে, কাকে পেমেন্ট করতে হবে? পাপিয়াকে। তার মানে বাই পাপিয়াস কারেন্ট অ্যাকাউন্ট বলে 60,000 টাকা লিখে দেবো। এখানে কারেন্ট অ্যাকাউন্ট কখন লিখবো? যখন পার্টনাররা ফিক্স থাকবে। যখন পার্টনাররা ফ্ল্যাকচুয়েটিং থাকবে তখন কিন্তু এখানে কারেন্ট নয়, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যাবে। যখন এটা ফ্ল্যাকচুয়েটিং থাকবে তখন ক্যাপিটাল হয়ে যাবে, বলে দেবে। যখন ফ্ল্যাকচুয়েটিং তখন হয়ে যাবে ক্যাপিটাল, আর যখন ফিক্সড তখন হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট। ফিক্সড এর সময় কারেন্ট অ্যাকাউন্ট, ফ্ল্যাকচুয়েটিং এর সময় ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো তাহলে 6,90,000 আর 60,000 টাকা যোগ করলে 7,50,000 টাকা, 7,50,000 টাকা। আমরা ডিভিজিবল প্রফিট লিখি। এবার ডিভিজিবল প্রফিট অনেকগুলো নাম আছে, আমি বলেছি। পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কখন করবো? যখন ফ্ল্যাকচুয়েটিং থাকবে। আর পার্টনার্স কারেন্ট কখন বলবো? যখন ফিক্সড থাকবে। তাহলে পার্টনার্স কারেন্ট আমি যদি লিখেছি ফিক্সড, তাহলে পার্টনার্স কারেন্ট বলতে পারি 7,50,000। এইটার মধ্যে যে কোনো একটা নাম দিলেই হচ্ছে, দুটো লিখবে না, যে কোনো একটা। ডিভিজিবল প্রফিট হয় পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। 7,50,000 টাকা 5:4:3 তে ভাগ করে দেবো। কি করে করবো? 5 + 4 + 3, তার মানে হচ্ছে 12। তার মানে 12, তাহলে 5-এর 12, 4-এর 12, 3-এর 12। কি করলাম? 7,50,000 ইন্টু 5/12, 7,50,000 ইন্টু 4/12, 7,50,000 ইন্টু 3/12। তাহলে আমার বেরিয়ে যাচ্ছে এই অ্যামাউন্ট গুলো। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তোমরা যদি চাইছো এইটারও একটা কেস স্টাডি নিয়ে আসতে, তাহলে নিয়ে নাও, একটা কেস স্টাডি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো সেম জিনিস করে দাও, এটাতে 3:2:1 করে দাও, 3:2:1, ঠিক আছে। এটাতে করে দাও তুমি 2 লাখ টাকা, এটাতে করে দাও 1,70,000 টাকা, আর এটাতে করে দাও 6,20,000 টাকা। নাও করে দেখাও, করে দেখাও আমাকে, ফিক্সডই করে দেখাও, কোনো অসুবিধা নেই, ফিক্সডই করে দেখাও। সেম মেথড, সেম জিনিস করে দেখাও। আরে ভাই বলবে সানুদা আছে না, চিন্তা কি, মাখন মাখন অঙ্ক করাবে, মাখন মাখন নাম্বার নিয়ে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু গ্যারেন্টি প্রফিট। আমি জানি তোমরা যারা আমার পুরো ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের জন্য অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, তোমরা কিন্তু এইচএসে ভালো নাম্বার পাবে। চলো আজকের ভিডিওটা এইটুকুই, শেষ করা যাক।